কিন্তু আমি তো দেখেছিলাম। আরে জমিদার বাবু, আমাদেরও বেজার থেকে বাঁচান। আরে এই ছাতাটা তো বড় হয়ে গেল। দেখেছো, আমি বলেছিলাম না? চুন্নু বাবা, তুমি এই ছাতাটা কোথায় পেয়েছো? এটা আজ আমাকে একজন সাধু বাবা দিয়েছেন। ও, তাই এতে জাদু শক্তি রয়েছে। এটা দিয়ে তো আমরা সারা বছরের জন্য জল সঞ্চয় করতে পারবো। কিভাবে জমিদার বাবু? এর নিচে যত মানুষ এসে জড়ো হবে, ছাতা ততই বড় হতে থাকবে। আমরা আমাদের গ্রাম আর নদীর মাঝখানে চুন্নুকে এই ছাতা নিয়ে দাঁড় করিয়ে দেব। তারপর এর নিচে চুন্নুর একদিকে জলাশয় পর্যন্ত, অন্যদিকে নদী পর্যন্ত গ্রামবাসীদের দাঁড় করিয়ে দেব। তাদেরকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য ছাতা নদী থেকে জলাশয় পর্যন্ত বড় হয়ে যাবে। তাহলে যত বৃষ্টির জল সব ওই জলাশয় আর নদীতে গিয়ে পড়বে। সারা বছরের জলের সমস্যা এভাবেই মিটে যাবে। আর চুন্নু সেটাই করলো যেমনটা জমিদার বলেছিল। আর সত্যি সত্যি বৃষ্টির জল ছাতার মধ্যে দিয়ে গড়িয়ে একদিকে পুকুর, অন্যদিকে নদীতে পড়লো। আর এই ঘটনা রোজ ঘটতো। যখনই বৃষ্টি হতো, নদী আর পুকুরই শুধু ভরতো না, সেই জমিগুলোকেও বৃষ্টির জল থেকে বাঁচানো যেত, যেগুলো বেশি বৃষ্টির জলের ফলে ক্ষতি হতে পারে। এরপর সমস্ত গ্রামবাসীরা চুন্নুর প্রশংসা করতে লাগলো। বাবা, কত বছর ধরে তুই একটা ছাতার জন্য কষ্ট পেয়েছিস, এখন